আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন আমি ব্রয়লার মাংস রান্না করব। এই চামড়াটা ছিলে নিলাম, যেহেতু ব্রয়লারের চামড়ায় প্রচুর ফ্যাট থাকে, ওগুলো আসলে খাওয়া ঠিক না, যার জন্য চামড়াটা আমি ছুলে ফেলে দিয়েছি। ফেলে দিয়ে এখন আমি ব্রয়লারটা কেটে নিচ্ছি। সুন্দর করে কেটে পরিষ্কার করে আমার মাংসটা কাটা প্রায় কমপ্লিট। আপনাদের একটু বলে রাখি, ব্রয়লার মাংস হালকা একটু গ্যাস করে। এই গ্যাসকে দূর করার জন্য ব্রয়লারের মাংস কেটে যখন রান্না করার আগে পরিষ্কার করে ধুবেন, তখন এর ভিতর লেবুর রস দিবেন। যদি লেবুর রস দিয়ে ব্রয়লারটা ধোয়া যায় মাংসটা, তাহলে ব্রয়লার মাংসে কোনো গ্যাস থাকে না। আমি চুলা জ্বেলে দিলাম। অনেকেই তেলের উপর মশলা দিয়ে সমস্ত ভুনা করে নেওয়ার পরে মাংস দেয়, আমি কিন্তু সেটা করব না। আমি তেলের উপর পেঁয়াজ, রসুন, দারচিনি, এলাচ, কাঁচামরিচ এগুলো দিব। দেওয়ার পরে কিছুটা এটা নেড়ে নেব, তারপরে মাংস দিব। আমি মাংসে মশলাটা পরে দিব। কিছু মানুষ আছে মাংসের সমস্ত মশলা মাখিয়ে একবারে চুলার উপর হাঁড়িতে দিয়ে রান্না করে, কেউ মশলা ভুনা করে তারপরে মাংস দিয়ে রান্না করে। আমি দুইটার একটাও করব না। আমি জাস্ট পেঁয়াজ, রসুন, মরিচ দিয়ে তেলের উপর দিয়ে গরম করে আমি মাংসটা ঢেলে দেব। দিয়ে মাংস কিছুটা আমি কষাই নেব। নেওয়ার পরে তারপরে আমি মশলা দেব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার মাংস রান্না করা কমপ্লিট। আপনাদের একটু দেখায়, আপনারা দেখেন মাংস। আমি খুব একটা মাংসতে ঝোল রাখি নাই, জাস্ট হালকা মাখা মাখা ঝোল রেখেছি, এ আর কি। দেখতে দারুণ লাগছে। তো ব্রয়লারের মাংস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই একটা লাইক দেবেন, সুন্দর কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন, অন্যদের দেখার সুযোগ তৈরি করে দেবেন। সেই সাথে আবারও জানাই শুভরাত্রি।